আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমারও আল্লাহর রহমতে ভালোই কেটেছে। অনেক দিন হলো বাইরে কোথাও যাওয়া হচ্ছে না। বাইরের খাবার দ্যাটস মিন ধরতে পারেন রেস্টুরেন্টের খাবার খাওয়া হয় না। বাসায় একঘেয়েমি গরুর মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গিয়েছি, যে কারণে বাহিরে তো যাওয়াই হয় না। আর যাবো যে সেই ইচ্ছাটাও যাচ্ছে না, কারণ বাহিরে এত পরিমাণ রোদ এবং গরম, এর মধ্যে রেডি হয়ে বাসা থেকে বের হওয়া খুবই কষ্টসাধ্য। কে কোথায় যাচ্ছে জানি না, বাট আমার কাছে খুবই কষ্ট লাগে। আর তার মধ্যে আমার একটা ছোট্ট বেবি, সে তো কোনোভাবে বাহিরে গিয়ে আমাকে 2 মিনিট শান্তিতে থাকতে দিবে না। যে কারণে বাসায় চিন্তা করলাম স্বাস্থ্যকর উপায় কিছু একটা তৈরি করি। যে কারণে চিন্তা করে দেখলাম যে একদম ইজি উপায় কি যেন তৈরি করা যায় বা এবং সেটা একদম মজাদার হবে। যে কারণে আমি আজকে ফ্রিজ খুলে দেখলাম যে চিকেন ছিল ফ্রিজে। চিকেনগুলো বের করে নিলাম, ধুয়ে কেটে গুছিয়ে নিলাম। আজকে আমি বার্গার তৈরি করব। বার্গারটা একদম ইজি উপায় বলতে পারেন, ফাঁকিবাজি একদম বার্গার তৈরি করব। যে কারণে আমি মাংসগুলো ধুয়ে এক সাইড করে পেঁয়াজ মরিচগুলো তেলে ভেজে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা বাটা ধনিয়া গুঁড়া আরও যা যা মশলাপাতি লাগে সবগুলো সুন্দর মতো দিয়ে পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছিলাম। কষাতে কষাতে যখন সবগুলোর উপরে তেল উঠে আসবে সেই পর্যায়ে আমি মাংস দিয়ে সেটা একদম সুন্দর মতো রান্না করে নিব। আর যেহেতু সকাল দিকে ভেবেছিলাম যে আজকে বার্গার খাবো, সে কারণে আজকে আমি আগে থেকেই কিছু বার্গারের বান নিয়ে আসছিলাম। যেহেতু কোরবানির বন্ধ, সবকিছুই বন্ধ, তেমন ভাবে কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না, বাট হাতের কাছে যাই ছিল আশেপাশে যা ছিল সেগুলো দিয়েই তৈরি করে খাওয়ার চেষ্টা করেছি। এই তো আমার মাংসগুলো রেডি হয়েছে। এই সাইডে আমি ব্লেন্ডারে সবকিছু রেডি করে নিলাম মেয়োনিজ তৈরি করার জন্য। বললাম না ফাঁকিবাজি সবকিছু, এখানে দুধ রসুন মরিচ একটা ডিম পোচ সবকিছু নিয়ে চিনি লবণ গোলমরিচ নিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিব। হালকা তেলও দিয়েছিলাম। আজকে সব ইজি উপায় করেছিলাম। আপনারা কেউ কিভাবে বার্গার তৈরি করে খান অবশ্যই কিন্তু জানাবেন। দেখেন সবকিছু আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন সবকিছু সুন্দর মতো মিক্সিং করে নিব। মিক্সিং করে নিলেই আজকে আমার মেয়োনিজের মানে পার্টটা কমপ্লিট হয়ে যাবে। এখানে মাংস রেডি করে রেখে আসছি। এই তো আমি সবকিছু দেওয়া শেষ। এখন ব্লেন্ডারে জারটা অফ করে দিব। লবণটা একদম সামান্য দিয়েছি, আরেকবার তৈরি করেছিলাম লবণটা বেশি হয়েছিল, খেতে তেমন একটা ভালো লাগে নাই। এই তো জার অফ করে দিলাম। এখন সবকিছু রেডি করব। এই তো রেডি হয়ে গেল আমার মেয়োনিজ তৈরি। যে হয়তোবা একটু তেল বেশি হয়ে গিয়েছে, আর একটু মিক্সিং করে নিব, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মেয়োনিজ তৈরি করে চলে আসলাম বানগুলো একটু সেঁকে নেওয়ার জন্য। দুই পাশটা একটু হালকা ভাজা দিয়ে নিলে খেতে খুবই মজা লাগে। যেহেতু দুপুর দিকে নিয়ে আসছিলাম, বিকেল দিকে একটু ভেজে নিলে সেটা খেতে আরও মজা লাগে। আর বার্গারের বান বুঝে তো যাচ্ছে, এর থেকে বেটারটা পাইনি, যেহেতু আশেপাশে সব দোকানগুলো তেমনভাবে ওপেন হয় নাই। সব জায়গায় এখন কোরবানির ছুটি চলছিল, যে কারণে যেটা পেয়েছি সেটা দিয়ে কাজ সেরেছি। খাওয়া দিয়ে কথা, কি বলেন? এতে আমি এক এক করে সবগুলো রুটি ভেজে নিচ্ছিলাম। আমরা যেহেতু ঘরে 4 জন, 4টা বান ভেজে নিয়েছিলাম। আমি আম্মু এবং আমার ভাই এবং আমার ছোট বাবুটা সবাই মিলেই খাবো। আর খাবো যেহেতু স্বাস্থ্যকর উপায়, একটু মন ভরে না খেলে কি হয়। এই তো সবগুলো রুটি আমার এক এক করে ভাজা শেষ। এখন তৈরি করে খাবার পালা। এই যে আমার রুটিগুলোর ফাইনাল লুক। এখন আমি কেটে সবাইকে সার্ভ করব। সুন্দর করে সবগুলো কেটে নিচ্ছিলাম। যেহেতু রুটিগুলো খুব পাতলা, আমি খুব সাবধানতার অবলম্বন করে রুটিগুলো কাটছিলাম। এক এক করে মেয়োনিজ দিচ্ছিলাম, টমেটো সস দিচ্ছিলাম। বাসায় তেমন কোনো ইনগ্রেডিয়েন্টস ছিল না, যেমন শসা, তারপর ধনেপাতা বা লেটুস পাতা, গাজর কিছুই ছিল না। বললামই তো, যেমনটা কাছে ছিল ঠিক ওই অনুযায়ী করে বার্গার খাচ্ছিলাম। মনের সান্ত্বনা এক কথা বলা যায়। এই তো এক এক করে আমার বানগুলোর ভিতরে সবকিছু দাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন খাবার পালা। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এই উপায়গুলোর মাধ্যমে, ইনশাআল্লাহ ভালোই লাগবে। আমিও প্রায় এভাবে বাসায় তৈরি করে খাই। যখন বাহিরে যাওয়ার সময় হয়ে ওঠে না বা সুযোগ হয়ে ওঠে না, তখন বাসায় এভাবে তৈরি করে খাই। খেতে মাশাআল্লাহ ভালোই লাগে। আর স্বাস্থ্যকর উপায় খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। জানি গরমের মধ্যে একটু কষ্ট হয়েছিল, কিন্তু পরিবারে সবাই একসাথে খাবারটা একসাথে তৃপ্তি করে খেতে পেরেছি, এটাই অনেক।
সস ছিল, সসটা প্রথম দিতে ভুলে গিয়েছিলাম, যে কারণে লাস্টে আবার সস মিক্সিং করে দিচ্ছিলাম। এবং খাবারের সময় তো অবশ্যই এক্সট্রা সস এবং মেয়োনিজ দিয়ে খাবোই। যাই হোক, কার কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আমার পাশেই থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের সাথে আমি সব সময় আছি এবং ভালো ভালো ভিডিও দিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন।